আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 11 বার এই ছোট্ট দোয়াটি পড়বেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার কোটি টাকার ঋণ পরিশোধের ব্যবস্থা কোনো না কোনো একটা ভাবে করেই দেবেন এবং গায়েবীভাবে রিজিক দেবেন ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে দেখবেন। মুমিনের জন্য রাতের ঘুমকে করেছেন প্রশান্তির মাধ্যম। এটি ইবাদতও বটে। যদি কোনো ব্যক্তি ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী ঘুমায়, তার সে ঘুমও ইবাদতে পরিণত হবে। তাই রাতে ঘুমানোর আগে আমাদেরকে সেই সব আমল করতে হবে যেই আমলগুলো সুন্নতি আমল, দিনী ভাই বোনেরা। রাতে ঘুমানোর আগে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন। এটি মুসনাদে আবি আলার একটি হাদিস। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেষ্টনীবিহীন ছাদে রাতে ঘুমালো, কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। এটি আবু দাউদ শরীফের হাদিস। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিরাপদে ঘুমানোর জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সেগুলোর উপর আমল করলে যেমন সুন্নত আদায়ের সওয়াব পাওয়া যাবে, পাশাপাশি বিপদ আপদ থেকে মুক্তিও পাওয়া যাবে। হাদিসে পাকে এভাবে বলা হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো, ঘরের দরজাগুলো বন্ধ রেখো, আর সাঁঝের বেলা তোমাদের বাচ্চাদের ঘরে আটকে রেখো, কারণ এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে। ঘুমানোর সময় বাতিগুলো নিভিয়ে দেবে, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বালিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং ঘরবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এটি বুখারী শরীফের একটি হাদিস। কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধাজ্ঞা জারি করেছেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর করতেও নিষেধ করেছেন। এটি মুসনাদে আহমদের একটি হাদিস, 5650 নম্বর। রাতের বেলা ঘুমানোর আগে পাত্র বা খাবারের পাত্রগুলো ঢেকে রাখার কথা বলা হয়েছে। যদি তা না ঢাকা হয় তবে তাতে ইঁদুর, তেলাপোকা বা অন্য কোনো পোকা এসে হানা দিতে পারে, ফলে তা থেকে ছড়াতে পারে মারাত্মক রোগ। রাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয় ঘুমানো সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান রাতে আল্লাহকে স্মরণ করে ওযু শেষে ঘুমায় এবং রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে তা দান করেন। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি তোমাদের কেউ শয্যায় যায় তখন সে যেন তার লুঙ্গির দ্বারা বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপরে তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কি না। তারপরে সে আল্লাহ তাআলার উপরে ভরসা করে বা আল্লাহ তাআলার কাছে দোয়া করে তারপরে ঘুমাতে যায়। বিশেষ করে অনেকে জানেন না ডান কাত হয়ে ঘুমানোর কথা। মানে এই নয় যে সারা রাত আপনাকে আর বাঁ দিকে কাত হওয়া যাবে না। তবে হ্যাঁ, ইসলামে সব ভালো কাজের যেহেতু ডানকে প্রাধান্য দিতে বলেছেন, তাই আমাদের ঘুমের বেলাও ডান দিক থেকে শুরু করা উত্তম। আপনি প্রথমে ডান কাত হয়ে শুয়ে ঘুমালেন, তারপরে ঘুমের মধ্যে আপনি হয়তো বা পাশ এপাশ হতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক পড়তে বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন 2 হাত একত্র করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁক দিতেন। অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে 3 বার 2 হাত বোলাতেন। এটি বুখারী শরীফের হাদিস। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এটি বুখারী শরীফের একটি হাদিস। যদি পারেন কোনো ব্যক্তি ঘুমানোর আগে যদি এই 2 আয়াত পড়তে পারে, অর্থাৎ সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে পারে, তা তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়, আর সেই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। এটি তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা না পড়ে কখনো ঘুমাতে যেতেন না।
তিরমিজি শরীফের একটি হাদিস দিনী ভাই বোনেরা। আশা করছি ঘুমানোর আগে সুন্নতে এই আমলগুলোর পাশাপাশি মাত্র 11 বার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। যারা অভাবে আছেন, ঋণে আছেন, রিজিকে বরকত নেই, আপনারা এই দোয়াটি পাঠ করবেন। মানুষ অভাবে ও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার খুবই স্বাভাবিক বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয়, তখন অন্যের কাছে ঋণ নেয়। ঋণের টাকায় নিজের প্রয়োজন এবং আবশ্যিকতা পূরণের চেষ্টা করে। কিন্তু ঋণ কারো কারো জীবনে কখনো অভিশাপ বয়ে আনে। ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণে নাজেহাল হতে হয়। কখনো কখনো অসম্মানজনক আচরণের শিকারও হতে হয়। তাই ঋণ গ্রহীতা সবসময় কামনা করেন যেন খুব দ্রুত ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হন আর ঋণের অভিশাপ থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। তাই দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া ও আমল শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সর্বাধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দের শিক্ষা দেব যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটি পাঠ করতে পারো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নোক্ত দোয়াটি পড়তে বলেছিলেন। তিরমিজি মুসনাদে আহমদের একটি হাদিস। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখছেন তিনি ভাই বোনেরা, এই দোয়াটি রাতে ঘুমানোর আগে সুন্নতে যে আমলগুলো শিখিয়ে দিলাম সেগুলো করার পরে 11 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, চাইলে দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে পড়বেন। এই দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাই দিলাম। আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং সেও বা নিজের অনুগ্রহ দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো, অর্থাৎ অভাব অনটন থেকে আমাকে রক্ষা করো, ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। একবার ঋণ থেকে রক্ষা পেতে পারত না তো অবস্থায় এক ব্যক্তি তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না। বুখারী শরীফের সহিহ একটি হাদিস নিয়ে ভাই বোনেরা। তাই আমরা ঋণ থেকে যেন বাঁচতে পারি তার জন্য বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের ঋণের জন্য ক্ষমা চাইব, মাপ চাইব, রিজিকে বরকত চাইব। আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, এই দোয়াটি যদি আপনারা প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়ত করে অন্তত যদি 11 বার পড়ে ঘুমাতে যেতে পারেন, রব্বুল আলামিন কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন ঋণ মুক্তির। নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটির কথা বলে দিন, চাইলে ভিডিওটি শেয়ার করে দিন, এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত ভিউয়ার্স হন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তারা ভিডিওটি চলা অবস্থায় ভিডিওটির নিচেই তাকালেই দেখতে পাবেন এইরকম সাবস্ক্রাইব লেখা বাটন আছে, একবার চাপ দিয়ে রেখে দিন, নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত প্রকার ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।